সম্পর্কে বা খবর সম্পর্কে কোনো যদি সংশয় তার সেটা বিবৃতি দিয়ে এটা সংশোধন করা। যদি মিথ্যা সংবাদ বা মিথ্যা অভিযোগ হতো তাহলে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবাদ। গত 7-8 মাসে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন অভিযোগ প্রতিদিন বলা যায় সংবাদ মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক দল সংস্থার তরফ থেকে, ব্যক্তিগতের তরফ থেকে, রাজ্য জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ উত্থাপিত হচ্ছে। রাজ্য সরকারের কোনো রকম মেরুদণ্ড নেই। এতে রাজ্য সরকার আমরা আমাদের আচরণ রাজ্য সরকার এগুলিকে অবহেলা। রাজ্য সরকার ভাবছে বল প্রয়োগ করে, ভয় ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখবে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি সংবাদ মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এটা আমরা এটা গভীর উদ্বেগের বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে নজরে এসেছে আপনাদের। আজকে আমরা রাজ্যের সরকার সব অংশের মানুষের সাথে গত 6.5-7 বছরে প্রতারণা করে আসছে। তাদের যে প্রতিশ্রুতি ছিল মিশন ডকুমেন্ট থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্য নেতাদের যে প্রতিশ্রুতিগুলি ছিল, সেই প্রতিশ্রুতিগুলির যেমন বিভিন্ন ক্ষেত্রে খেলাপ করে আসছে, তেমনি বেকারদের ছিনিমিনি খেলার চেষ্টা। বেকারদের নিয়ে আজকে আমরা কি লক্ষ্য করছি যে এই রাজ্যে শিক্ষিত বেকারদের চাকরি পাওয়ার যে একটা সরকারি মাধ্যম টিপিএসসি এবং ট্যাগ, সেখানেও আজকে স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম সংঘটিত হচ্ছে টিপিএসসি এবং ট্যাগে। এই দুটো ক্ষেত্রে কিছু নিয়মিত চাকরি দেওয়ার চেষ্টা থাকলে পরেও আমরা লক্ষ্য করছি টিপিএসসি এবং ট্যাগের বাইরে প্রায় বলা যায় সব ক্ষেত্রে আউটসোর্সিং এর ব্যবস্থা চালু হয়েছে। আউটসোর্সিং এর নামে বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা, রাজ্যের ঠিকাদারি সংস্থা হাতে বেকারদের ভবিষ্যৎ সঁপে দেওয়া হচ্ছে। সেখানে সেই ঠিকাদারি সংস্থা বেকারদের ন্যায্য বেতন দিয়ে, তাদেরকে ন্যায্য বেতন থেকে যা কিছু চাকরি হচ্ছে কন্ট্রাকচুয়াল ঠিকাদারি সংস্থার মাধ্যমে, আউটসোর্সিং এর মাধ্যমে যে কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, নিরাপত্তাহীন চাকরি হচ্ছে, চাকরিকে যথার্থ বেতন দিচ্ছে না, তাদের বেতনের একটা অংশ ওই ঠিকাদারি সংস্থা তাদেরকে ঠকিয়ে মুনাফা করছে। সেই মুনাফার অংশ রাজ্য সরকারের একটা অংশের আমরা মন্ত্রী নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে। তাদের সম্পদ খুলে ফেলছে, সম্পদ খুলে এবং নেশা বাণিজ্য কালোবাজারি সংগঠিত করার যে গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে বলা যায় দখল নিয়ে, ক্ষমতার দখলদারি নিয়ে, অর্থের দখলদারি নিয়ে সেই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং এটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর্যায়ে চলে। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে উভয় গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে বিজেপি রাজ্য নেতারা করমর্দন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আদৌ কি ঘটনা ধামাচাপা করেছে? আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে একটা সময় তো ছিল যখন রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল বিজেপি হেলমেট বাহিনী, বাইক বাহিনী, ঠেঙ্গারো বাহিনী সহ সমাজকর্মীদের সরকারি যে পুলিশ প্রশাসনের আক্রমণ সীমাবদ্ধ ছিল কংগ্রেস দল সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের উপর তাদের
আক্রমণ পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে থেকে সাধারণ জনগণ রেহাই পায়নি, সাধারণ জনগণের উপরও সেই আক্রমণ নেমে এসেছে, হয়েছে, বাড়ি ঘর আক্রান্ত হয়েছে, বিভিন্ন প্রশ্নে আক্রান্ত হয়েছে, ছোট ছোট কিশোরী শিশু সন্তানরা, আমাদের বোনেরা, বিবাহিত মায়েরা, বোনেরা, তারা এই আক্রমণ থেকে রেহাই পায়নি। তাদেরকে এমনকি গণধর্ষণ করা হচ্ছে, তার বিচার হয়নি, মামলা করা যায়নি, সেই পরিস্থিতি আজকে আমরা লক্ষ্য করেছি। এখানে সীমাবদ্ধ নয়, তাদের দৌরত্ব এমন পর্যায়ে বেড়ে গেছে যে আজকে দলীয় নেতারা সদলীয় সমাজকর্মীদের হাতে আক্রান্ত হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, গুলিগোলা চলছে, রক্তাক্ত হচ্ছে। একটা বিশালগড়ের ঘটনা এই ধামাচাপা দেওয়ার জন্য আমরা দেখলাম গত শনিবার অধিক রাত্রে 3টায় পুলিশ পল্টন বন্দুকধারী পুলিশকে নিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে একটা আস্ত অফিস, সরকারি অফিস, জনকল্যাণের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, দলীয় কুন্দলকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সরকারি অফিস, DWS অফিসটা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিশাল অফিসটা ছিল, একে গোটা অফিসটাকে করে নিয়ে তার আসবাবপত্র তুলে নিয়ে ওই নিরাপত্তা বলয়, জেলার নিরাপত্তা বলয় যেটা বিশ্রামগঞ্জে আছে সেই জায়গায় নিয়ে যাওয়া। এটি কি কমেছে? কমার কোন লক্ষণ নেই। এ থেকে পরিত্রাণ পাবে না রাজ্য সরকার, তার যে কলঙ্কময় ইতিহাস রচিত হয়েছে পরিত্রাণ পাবে না। আমরা বিশালগড়ের ঘটনা গতকাল বিশালগড়ের বিধায়ক, নির্বাচিত বিধায়ক সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছে যে উনি নিরাপত্তাহীনতায় রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে যাচ্ছে। আজকে শাসক দলের ডবল ইঞ্জিনের সরকার, শাসক দলের একজন বিধায়ক তার জীবনের আশঙ্কা করছে, খুন হয়ে যাওয়ার কথা। এটা গোটা রাজ্যের চিত্র, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, ওই শুধু শাহবাজারে নয়, বিশালগড়ে নয়, মান্দায়ে, খোয়াইয়ে, বিভিন্ন জায়গায় অপহরণ হয়ে যাচ্ছে। ওই ঠিকাদারি কাজের বকরা নিয়ে, নেশা বাণিজ্যের বকরা নিয়ে, জমি দেওয়ানির বকরা নিয়ে, এসব নিয়ে এই সমস্ত কিছু। এটা তো যেমন একটা দিক, অন্য দিক থেকে রাজ্যের প্রশাসন ক্রমশ স্থবির হয়। রাজ্যের চলমান কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। আমার সাথে আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবনাথ, আছেন প্রদেশ কংগ্রেসের তপশিলী নেতা রাজ্য সভাপতি নিরঞ্জন দাস, আছেন কংগ্রেস নেতা অলোক গোস্বামী। আমরা আজকে গভীর উদ্বেগের লক্ষ্য করছি বেসরম এই রাজ্যে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন তৈরি করে বেড়াচ্ছে। অন্যদিকে বলা যায় রাজ্যে সম্পূর্ণ সমাজদ্রোহী, নেশা কারবারি, কালোবাজারি, নিগু মাফিয়া, জমি মাফিয়া, জমির দালাল, তাদের কাছে রাজ্য সরকারটা আত্মসমর্পণ করে বসে আছে বলে প্রত্যক্ষ। আমরা রাজ্য সরকারের সুশাসনের যে চমৎকার বেদি, এর একটা জ্বলন্ত নিদর্শন আমরা সম্প্রতি
গত শনিবার গভীর রাত্র ৩টায় আমাদের নজরে এসেছে প্রচার মাধ্যমের দৌলতে যে কিছুদিন পূর্বে শাসক দলের, যেটা আজকে অন্যতম চেহারা, যে শাসক দলের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, প্রধানত ক্ষমতা দখল, ক্ষমতা রক্ষা করা, ক্ষমতায় ফিরে আসা, ক্ষমতাকে ব্যবহার করে সেখানে অনৈতিকভাবে কালো অর্থ উপার্জন করা, এই নিয়ে যে প্রতিযোগিতা আজকে শাসক দলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত দেখা যাচ্ছে, এরই অঙ্গ হিসাবে গত কিছুদিন পূর্বে বিশাল করে আমরা প্রত্যক্ষ করেছি একজন নির্বাচিত বিধানসভার জনপ্রতিনিধি আর একজন সরকার পরিচালিত একটা সংস্থার সর্বাধিনায়ক, তাদের যে দুইটা গোষ্ঠী, এই সমস্ত ঘটনাগুলি আমরা উপলব্ধি করছি। আজকে আমরা লক্ষ্য করছি যে বিধানসভা গত ২ বছর আগে বিজ্ঞাপন প্রকাশ করে ৩৩টা বিভিন্ন পদে সরকারি নিয়োগ করা হবে, চাকরি দেওয়া হবে। অনেক বেকার যুবক যুবতী গ্রামের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপনের অনুযায়ী তারা আবেদন করেছে। গত ১ মাস হঠাৎ করে বিধানসভা কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বাতিল করে এবং সেখানে বাইরের ঠিকাদারি সংস্থাকে ডেকে এনে আউটসোর্সিং এর নামে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা। এর ভয়ঙ্কর শান্তিবাবু উল্লেখ করে আমার নজর নেওয়ার চেষ্টা করেছেন, আপনাদের আমার মাধ্যমে আপনাদের নজর নেওয়ার চেষ্টা, ৫ জন প্রিন্সিপালকে আর সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে পুনর্নিয়োগ করার চেষ্টা করা। এটা হয়ে গেছে, এটা প্রায় সর্বত্র সমস্ত ক্ষেত্রে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করার চেষ্টা করা হচ্ছে। বেকারদের নিয়ে কি ধরনের চিঠি আর একটা সুবিধা আমরা লক্ষ্য করছি, কিছুদিন অন্তর রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠক করে বিভিন্ন দপ্তরে সরকারি পদে নিয়োগের ঘোষণা ফলাও করেছেন, প্রেস কনফারেন্স করে সরকারি সেই ফলাও করে দেওয়ার পর বিজ্ঞাপন প্রকাশিত হয়। বেকার যুবক যুবতীরা কাজের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদন করে, আবেদন করার পর লিখিত পরীক্ষা ২ দফায় লিখিত পরীক্ষা হয়, ১ দফায় মৌখিক পরীক্ষা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে করতে ৫ বছর অতিক্রম হয়ে যায়। ৫ বছরের পর কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভাগ্যবান বেকার যুবকে শিখে ছেড়ে ওই কন্ট্রাকচুয়াল পথে ফিক্সড পেতে চাকরির শিখে ছেড়ে অথবা সেই প্রক্রিয়া বাতিল হয়ে যায়। ফলে বলা যায় বেকারদের নিয়ে সম্পূর্ণভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করছি। এই জায়গায় আমি আপনাদের মাধ্যমে আমি ওই এই রাজ্যের বিজেপি বিরোধী সমস্ত যে গণতান্ত্রিক সংগঠন, বিভিন্ন শিক্ষিত বেকারদের যে সমস্ত সংস্থা নিয়ে তাদের কাছে আবেদন করবো, আমি এখান থেকে আমি আবেদন করবো তারা সম্মিলিতভাবে এই সমস্যা কোন একটা নিছক কোন একটা বিচ্ছিন্ন অংশের না, একটা গোষ্ঠীর না বা নিছক কোন সংগঠনের না, এটা সার্বিকভাবে এই রাজ্যে যে ৪০ লক্ষ মানুষ, সেই ৪০ লক্ষ মানুষের সমস্যা, সেই সমস্যা সমাধানের নিরিখে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা যায়, সেই ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিরোধ আন্দোলনের
করার মধ্য দিয়ে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর জন্য, এবং এই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা প্রদেশ কংগ্রেস সর্বতভাবে তাদের পাশে থাকবো, এই আন্দোলনের পাশে থাকবো, এই আন্দোলনকে তীব্রতর করে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর রাস্তায় নামানোর যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যবস্থায় আমরা সামিল থাকবো। এই কথাগুলি আপনাদের মাধ্যমে অনুরোধ করার জন্য আজকে আমরা এখানে করেছি। আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে বলতে পারেন, আমরা এখানে শেষ করছি। আমার সাথে যারা আছে ওনাদের যদি কিছু থাকে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.